এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। ইরাকে জড়ো হচ্ছে মার্কিন সেনারা, কারণ কি? চলতি সপ্তাহে রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরতি চুক্তি আশা ট্রাম্পের। পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার মধ্যে ইয়েমেনে মার্কিন হামলা জোরদার। সিরীয় ভূখণ্ড পরিদর্শনে ইসরায়েলি সেনা প্রধান দীর্ঘমেয়াদী নিয়ন্ত্রণের ইঙ্গিত। ট্রাম্পের বিরুদ্ধে ভারতীয় ও চীনা শিক্ষার্থীদের মামলা। বাংলাদেশের বাঁধ নিয়ে ভারতের উদ্বেগ, সীমান্তে প্রতিনিধি দল। ইরাকে জড়ো হচ্ছে মার্কিন সেনারা, কারণ কি? মার্কিন সামরিক বাহিনী সিরিয়ার ভূখণ্ড থেকে ইরাকের আনবার প্রদেশের একটি বিমান ঘাঁটিতে সেনা, সামরিক ও লজিস্টিক সরঞ্জাম বহনকারী একাধিক ট্রাক বহর পাঠিয়েছে, যেখানে আমেরিকার সামরিক বাহিনী এবং প্রশিক্ষকরা অবস্থান করছে। নাম প্রকাশ না করা শর্তে একটি ইরাকি নিরাপত্তা সূত্র দেশটির আরবি ভাষার আল মালোয়াহ সংবাদ সংস্থাকে জানিয়েছে, বহরটি শনিবার ইরাকি ভূখণ্ডে প্রবেশ করেছে। এই বহর রাজধানী বাগদাদ থেকে প্রায় 160 কিলোমিটার 100 মাইল পশ্চিমে অবস্থিত আল আসাদ বিমান ঘাঁটির দিকে এগিয়ে গেছে। সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহার এবং আইন আল আসাদ ঘাঁটিতে তাদের মোতায়েনের কারণ সম্পর্কে সূত্রটি আর কোনো বিস্তারিত তথ্য দেননি। তিনি জানিয়েছেন, মার্কিন সামরিক বহরে সাঁজোয়া যান, লজিস্টিক সরঞ্জাম, সেনা, ছোট অস্ত্র এবং হালকা অস্ত্রের পাশাপাশি ভারী গোলাবারুদ অন্তর্ভুক্ত ছিল। সূত্রটি বলেছে, মার্কিন সামরিক বিমানগুলো ইরাকে প্রবেশের সময় সামরিক কনভয়গুলিকে পাহারা দিচ্ছিল। এগুলোকে ওই ব্যবহারের উপর উঠতে দেখা গেছে। চলতি সপ্তাহে রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরতি চুক্তি আশা ট্রাম্পের। চলতি সপ্তাহে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে কোন শর্ত মেনে এই চুক্তি হবে বা হতে পারে তা জানাননি ট্রাম্প। সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট স্থানীয় সময় রবিবার আশাবাদ ব্যক্ত করে বলেন, তিনি চান রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধ শেষ করতে দুই পক্ষই এই সপ্তাহে একটি সমঝোতায় পৌঁছাক। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক বার্তায় ট্রাম্প বলেন, দুই দেশ যদি একটি চুক্তিতে পৌঁছে যায় তাহলে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে বড় ব্যবসা করতে পারবে, আর এই ব্যবসা থেকে বিশাল অঙ্কের মুনাফা অর্জন করবে। যুক্তরাষ্ট্র এখন উন্নতির পথে। চলতি বছরের জানুয়ারিতে ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র যুদ্ধবন্ধে কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে। রাশিয়া ও ইউক্রেন দুই দেশের সঙ্গেই সমঝোতার পথ খুঁজতে নিয়মিত আলোচনায় রয়েছে ওয়াশিংটন। 2022 সালের 24 ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে আগ্রাসন শুরু করে রাশিয়া, তারপর থেকে এই যুদ্ধ চলছে। পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার মধ্যে ইয়েমেনে মার্কিন হামলা জোরদার। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে রোমে যুক্তরাষ্ট্র ও তেহরানের আলোচনার মধ্যে ইয়েমেনে বিমান হামলা জোরদার করেছে ওয়াশিংটন। হুতি বিদ্রোহীদের দাবি, সর্বশেষ হামলায় ইয়েমেনের রাজধানী সানায় অন্তত 12 জন নিহত এবং আরও 30 জন আহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলা অভিযানের অংশ হিসেবে এই প্রাণহানির ঘটনা ঘটল বলে দাবি করেছে তারা। মার্কিন সামরিক বাহিনীর সেন্টকম এই হামলা বা এতে বেসামরিক হতাহতের বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। সোমবার 21 এক প্রতিবেদনে এই খবর দিয়েছে টাইমস অফ ইসরায়েল। হুতি বিদ্রোহীর দাবি, সানার শোউব জেলায় ফারুয়া মহল্লার একটি বাজারে বিমান হামলা চালানো হয়। আগেও এই এলাকাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হুতিদের উপগ্রহ চ্যানেল আল মাসিরাহ প্রচারিত ফুটেজে দেখা যায়, ক্ষতিগ্রস্ত যানবাহন ও ভবনের ধ্বংসস্তূপের পাশে মানুষের আর্তচিৎকার, একজন শিশুর নিথুর দেহ কোলে নিয়ে আহাজারি করেছেন অনেকে। আহতদের স্ট্রেচারে করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। রোববার দিবাগত রাতে যুক্তরাষ্ট্র ইয়েমেনের অন্যান্য অঞ্চলে অমরান, হুদাইদা, মারিব ও সাদা প্রদেশে হামলা চালিয়েছে বলে জানা গেছে। এর আগে গত সপ্তাহে ইয়েমেনের রাস ইসা জ্বালানি বন্দরে মার্কিন বিমান হামলায় অন্তত 74 জন নিহত এবং 171 জন আহত হন। এই হামলা এমন সময় চালানো হয় যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে রোমে আলোচনা পুনরায় শুরু হয়েছে। ওয়াশিংটন হুতি বিদ্রোহীদের আক্রমণের সঙ্গে তেহরানকে সংশ্লিষ্ট বলে দাবি করে আসছে।
বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের এই হামলা অভিযান পারমাণবিক আলোচনার প্রেক্ষাপটে কৌশলগত বার্তা হিসেবেও দেখা যেতে পারে। ওয়াশিংটন দীর্ঘদিন ধরে হুতিদের ইরানের সমর্থিত বাহিনী হিসেবে বিবেচনা করে আসছে এবং ইয়েমেনকে মধ্যপ্রাচ্যে ইরানি প্রভাব প্রতিরোধের একটি প্রধান ক্ষেত্র হিসেবে দেখছে। সিরিয়া ভূখণ্ড পরিদর্শনে ইসরায়েলি সেনা প্রধান দীর্ঘমেয়াদী নিয়ন্ত্রণের ইঙ্গিত। অধিকৃত সিরিয়া ভূখণ্ড পরিদর্শন করেছেন ইসরায়েলি সেনা প্রধান ইয়াল জামির। রোববার ২০ এপ্রিল তিনি অধিকৃত ভূখণ্ডটি পরিদর্শন করেন। খবর আনাদোলো এজেন্সির এক প্রতিবেদনে ইসরায়েলি সেনা প্রধান বলেছে, জেনারেল স্টাফ প্রধান মাঠে কর্মরত কমান্ডার এবং সৈন্যদের সঙ্গে কথা বলেছেন এবং সামনে এগিয়ে যাওয়ার জন্য অভিযান পরিকল্পনা অনুমোদন করেছেন। অধিকৃত সিরিয়ার বাফার জোন সম্পর্কে কথা বলতে গিয়ে জামির এই অঞ্চলটিকে গুরুত্বপূর্ণ বলে বর্ণনা করেছেন। তার দাবি, সিরিয়া ভেঙে পড়েছে বলে ইসরায়েলি এটি দখল করেছে। জামির বলেন, এজন্যই আমরা গুরুত্বপূর্ণ অবস্থানে আছি এবং সম্ভব সর্বোত্তম উপায়ে নিজেদের রক্ষা করার জন্য সামনের সারিতে আছি। তিনি বলেন, এটি একটি কৌশলগত বিন্দু। আমরা জানি না এখানে কিভাবে পরিস্থিতির উন্নতি হবে, তবে আমাদের উপস্থিতির উল্লেখযোগ্য নিরাপত্তা গুরুত্ব রয়েছে। গত বছরের ডিসেম্বরে বাশার আল আসাদ সরকারের পতনের পর ইসরায়েল সিরিয়ার গোলার মালভূমিতে সামরিককরণ মুক্ত বাফার জোন দখল করে তার দখলদারিত্ব বৃদ্ধি করে। আনাদোলো বলেছে, আহমদ আল সারার নেতৃত্বে নতুন সিরিয়ার প্রশাসনের সরাসরি কোনো হুমকি না থাকা সত্ত্বেও ইসরায়েল গত কয়েক মাস ধরে প্রায় প্রতিদিন বিমান হামলা চালিয়েছে। ট্রাম্পের বিরুদ্ধে ভারতীয় ও চীনা শিক্ষার্থীদের মামলা। যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিদেশি শিক্ষার্থীদের FA ভিসা বাতিল করার অভিযোগে দেশটির হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ এবং অন্যান্য অভিবাসন কর্মকর্তাদের আসামি করে মামলা করা হয়েছে। আমেরিকার সিভিল লিবারেটস ইউনিয়ন ACLU শিক্ষার্থীদের পক্ষে নিউ ডিস্ট্রিক্ট কোর্টে এই মামলা দায়ের করেছে। মামলায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে একতরফাভাবে হাজার হাজার বিদেশি শিক্ষার্থীর F1 শিক্ষার্থীর মর্যাদা বাতিল করার অভিযোগ আনা হয়েছে। মামলায় যা বলা হয়েছে, মামলায় অভিযোগ করা হয়েছে, ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তে শিক্ষার্থীরা কেবল প্রত্যাবাসন বা ভিসা বাতিলের হুমকি নয়, বরং গুরুতর আর্থিক ও শিক্ষাগত সমস্যার সম্মুখীন হচ্ছেন। বিদেশি শিক্ষার্থীদের আইনি মর্যাদা বাতিল করার আগে সরকার প্রয়োজনীয় নোটিশ দেননি বলে অভিযোগ করা হয়েছে। আবেদনকারী শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন চীনা নাগরিক হাংরুই জাং ও হাওয়াং আল এবং ভারতীয় নাগরিক কিং কিত বাবু গরিলা। হাং উইয়ের F1 ভিসা মর্যাদা বাতিলের কারণে তারা গবেষণা সহকারীর পদ বাতিল হয়ে গেছে। 20 মে গরিলা ডিগ্রি শেষ করার কথা, কিন্তু বৈধ F1 ভিসা ছাড়া তিনি তা করতে পারবেন না। তা অতিরিক্ত প্রশিক্ষণের কর্মসূচিতেও অংশ নিতে পারবেন না। বাংলাদেশের বাঁধ নিয়ে ভারতের উদ্বেগ, সীমান্তে প্রতিনিধি দল। বন্যা মোকাবেলায় আগাম প্রস্তুতির অংশ হিসেবে ভারতের সীমান্ত লাগোয়া বাংলাদেশের মুহুরী নদীতে নতুন করে বাঁধ নির্মাণ করেছে বাংলাদেশ। আর তাতে উদ্বিগ্ন হয়ে পড়েছে সীমান্তের ওপর প্রান্তের উত্তর পূর্ব অঞ্চলীয়